প্রিয় দর্শক, আজ আমরা ১৬ নম্বর পারার সংক্ষিপ্ত তাফসির করব। ১৬ নম্বর পারার মধ্যে আমাদের জন্য যেসব বিষয় রয়েছে এর মধ্যে একটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে দুইজনকে পুরো পৃথিবীর বাদশাহ হিসেবে প্রেরণ করেছিলেন। এর মধ্যে কিছু রয়েছেন মুসলমান, এর মধ্যে বিশেষভাবে সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম আছেন এবং জুলকারনাইন মূলত একজন বাদশাহ। এটা একটা বাদশার উপাধি, কিন্তু অনেকেই বলছেন যে ওনার প্রকৃত নাম হচ্ছে সিকান্দার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফেররা ৩টি প্রশ্ন করেছিল। ৩টি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন এমন ছিল যে প্রাচ্যে এবং পাশ্চাত্যে পুরো পৃথিবীব্যাপী কাকে বাদশাহ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, ওনার বিস্তারিত আমরা জানতে চাই। তো এরপরে আল্লাহ তাআলা আল্লাহর নবীর উপর ওহী নাজিল করেছেন, কোরআনের আয়াতগুলো নাজিল করেছেন, জানিয়ে দিয়েছেন জুলকারনাইন কেমন বাদশাহ ছিলেন। তিনি ন্যায়পরায়ণ একজন আদিল বাদশাহ ছিলেন, আল্লাহ তাআলার প্রিয়ভাজন ছিলেন এবং সালেহ নেককার ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এতটাই ক্ষমতা দিয়েছিলেন যে তিনি যখন প্রাচ্যে যান তখন সেই জায়গায় এমন কিছু মানুষকে পান যে মানুষগুলো মূর্তি পূজা করত, প্রতিমা পূজা করত। তাদেরকে বলেছেন, যদি তোমরা এই ধরনের নিজেদের উপর জুলুম করো, অর্থাৎ ঈমান না এনে জুলুম করো, তাহলে অবশ্যই তোমাদেরকে আমি শাস্তি দিব। তবে তোমরা যদি চাও যে এগুলো ছেড়ে আল্লাহর ওপর বিশ্বাস নিয়ে আসবে, তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে আমি ক্ষমা করে দিব। তিনি এতটাই ক্ষমতাধর ছিলেন যে ইয়াজুজ মাজুজ ওরা একটা সম্প্রদায়ের ওপরে কঠিনভাবে আক্রমণ করত, এমনকি তাদের ঘরবাড়িতে লুটপাট করত। তো ইয়াজুজ মাজুজ যাওয়ার পর তিনি সব এলাকাবাসীর সবাই মিলে বলল যে আপনি আমাদের ওপরে একটি প্রাচীর নির্মাণ করে দেন, তাদের এবং আমাদের মাঝে, যে প্রাচীর ভেদ করে তারা যেন আসতে না পারে। তখন এলাকাবাসীর সহায়তায় তিনি এমন একটি প্রাচীর নির্মাণ করলেন যে প্রাচীর এখন পর্যন্ত ইয়াজুজ মাজুজ ভাঙতে পারেনি এবং কিয়ামত পর্যন্ত তারা সেটি ভাঙতে পারবে না এবং তা ভেদ করে আসতেও পারবে না। এরপরে আজকের তারাবিতে আমাদের জন্য রয়েছে সূরা মারিয়াম এবং সূরা তাহা। সূরা মারিয়ামের মধ্যে বিশেষ কিছু অলৌকিক ঘটনা রয়েছে, যে ঘটনাগুলোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের বরত্ব এবং একত্ব এবং সর্বোচ্চ ক্ষমতা প্রকাশ পেয়েছে। এর মধ্যে সূরা মারিয়ামের মধ্যে বিশেষ দুটি ঘটনা রয়েছে। এর মধ্যে একটি ঘটনা হলো জাকারিয়া আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াহইয়া নামক একজন সন্তান দান করেছেন, যে সন্তানের নামে পৃথিবীতে আগে আর কোনো নাম ছিল না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলেছেন, আমি তোমাকে এমন একজন সন্তান দিব যে সন্তানের নাম পৃথিবীতে আর কেউ রাখেনি, তার নাম হচ্ছে ইয়াহইয়া। তিনি সন্তান কিভাবে লাভ করলেন তিনি স্পষ্টভাবে বলেছেন যে আমার সন্তান ছিল, আমার স্ত্রী ছিল বন্দা, সুতরাং এই বন্দা থেকে কোনোভাবেই সন্তান লাভ করা সম্ভব নয়। তিনি এই অবস্থা দেখে আর আশাই ছেড়ে দিয়েছেন তার আর সন্তান হবে না। কিন্তু মারিয়াম আলাইহিসসালাতু ওয়াসসালামের দায়িত্ব যখন ওনার কাঁধে পড়ে, তো তিনি যখন বাইতুল মুকাদ্দাসে অবস্থান করেছিলেন, একটা রোমের ভিতরে মারিয়াম আলাইহিস সালাম ছিলেন। তিনি জাকারিয়া আলাইহিসসালাতু ওয়াসসালাম তাকে খাবার দাবার দিয়ে চলে যেতেন বাহিরে। তো একদিন এসে দেখলেন যে ভিতরে এমন কিছু ফল, যেই ফলগুলো মৌসুমি না, আর মৌসুমি ফল, যে ফলগুলো দরজা এবং বাহির দিয়ে কোনোভাবে ঢোকা সম্ভব নয়, কারণ কেউ এখানে আসে না। মারিয়াম আলাইহিসসালাতু ওয়াসসালামকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা তোমাকে তো আমি এই খাবারগুলো দিয়ে যাইনি এবং এখানে কেউ আসেও নি, তাহলে এই খাবারগুলো কোত্থেকে তুমি পেলে? তখন তিনি বললেন যে আমি এই ফলগুলো পেয়েছি আল্লাহ তাআলার পক্ষ থেকে। তখন জাকারিয়া আলাইহিসসালাতু ওয়াসসালামের অন্তরে এটা আসলো যে আল্লাহ রাব্বুল আলামিন দরজা এবং জানালা বন্ধ অবস্থায় তিনি আকাশ থেকে আনমৌসুমি ফল দিতে পারেন, তাহলে সে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বন্দা স্ত্রী থেকেও সন্তান দিতে পারেন। এই আশা নিয়ে তিনি আল্লাহর দরবারে দোয়া শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করলেন এবং ইয়াহইয়া নামক সন্তান দান করলেন, যে ইয়াহইয়া আলাইহিসসালাতু ওয়াসসালাম নবী হিসেবে দুনিয়াতে আসছিলেন। তিনি এত গুণের অধিকারী ছিলেন যে বিশেষ কিছু গুণ তার মাঝে ছিল, আল্লাহ রাব্বুল আলামিন সেই গুণগুলো সেখানে উল্লেখ করে দিয়েছেন। এরপর দ্বিতীয় আরেকটি ঘটনা হলো মারিয়াম আলাইহিসসালাতু ওয়াসসালাম এর গর্ভ থেকে আল্লাহ রাব্বুল আলামিন
বাবা ছাড়া সন্তান দান করেছেন। যখন তাকে জিব্রাইল আলাইহিসসালাম এই সুসংবাদ দিতে আসলেন যে তোমার ঘরে সন্তান হবে, তখন তিনি ইস্তেগফার পাঠ করলেন, আল্লাহর আশ্রয় চাইলেন যে এটা কেমন কথা, আমার তো বিবাহ হয়নি, সেক্ষেত্রে আমার কিভাবে আমি সন্তান লাভ করব। তিনি পেরেশান হয়ে গিয়েছিলেন। এমনকি তিনি মনে মনে ভাবছিলেন যে আল্লাহ, আমার এই মুহূর্তে মৃত্যু চলে আসুক, আমি আর পৃথিবীতে বাঁচতে চাই না, এই অপমান আমি সহ্য করতে পারবো না। এই ভাবতে ভাবতে তিনি যখন সন্তান সম্ভব হলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন যে তোমার সামনে খেজুর দেওয়া হলো, খেজুর গাছের ডাল তোমার সামনে নোয়ানো হলো, তুমি এখান থেকে তাজা খেজুর খাও এবং বেশি বেশি পানি পান করো। এই জায়গা থেকে মুফাসসিরিন কেরাম বলেছেন, যারা গর্ভবতী নারী আছেন তারা খেজুর এবং পানি খেলে তাদের অনেক উপকার হয়। এরপর তিনি যখন সন্তান প্রসব করলেন, এই সন্তান নিয়ে যখন এলাকায় গেলেন, সবাই তিরস্কার শুরু করলো এবং অনেকেই বলতে লাগলো যে তোমার বাবা মা তো এমন ছিল না, তোমার বাবা মা তো নেককার ছিল, কিন্তু তুমি কেন এই ধরনের বেবিচার করে নিয়ে আসলে। তখন তিনি চুপ করেছিলেন, কোনো কথা বললেন না। কথা না বলে এই যে কোলের শিশুর দিকে ইশারা করে দিলেন, এই সন্তানের দিকে তোমরা আমার সঙ্গে নয় তার সঙ্গে তোমরা কথা বলো। সবাই বলা বলি করলো এই কোলের শিশু কিভাবে কথা বলবে। তখন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম কোল থেকেই বলে উঠলেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, আমি আল্লাহর গোলাম। তোমরা আমাকে যে অপবাদ দিচ্ছ, সেই অপবাদ আমার মায়ের উপর দেওয়া কোনোভাবেই ঠিক নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম হিসেবে আল্লাহ তাআলা আমাকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন। এ হচ্ছে এমন শিশু যে শিশু কোলের ভিতরে কথা বলেছেন। এটাও আল্লাহ তাআলার বিশেষ একটি কুদরত যে বাবা ছাড়া পৃথিবীর মধ্যে সন্তান দিতে পারেন, বাবা থাকা সত্ত্বেও কারো সন্তান হয় না। এ সব কিছুর ক্ষমতাই হচ্ছে আল্লাহ তাআলার। এটা আল্লাহ তাআলার ক্ষমতার একটি বিশাল বহিঃপ্রকাশ। এরপরে আরেকটি শিক্ষা হচ্ছে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং তার বাবার সঙ্গে যে কথোপকথন হয়েছে। বাবা ছিলেন অবিশ্বাসী আর ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম ছিলেন বিশ্বাসী। তিনি তার বাবাকে দাওয়াত দিচ্ছিলেন বিভিন্নভাবে যে আপনি যাদের সঙ্গে থাকছেন এবং যাদের পুজো করছেন, এগুলো আল্লাহ তাআলার নিকট কোনোভাবেই মনোনীত নয়, বরং এগুলো হচ্ছে গর্হিত কাজ। তিনি অনেকভাবে বোঝাচ্ছেন এবং শয়তানের কাজ বলে যেহেতু তিনি যখন তার বাবাকে বলছিলেন, তখন তার বাবা বলছে আমি তোমাকে এই এলাকা থেকে মেরে পাঠিয়ে দিব। তখন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন, আমাকে মারারও দরকার নেই, কোনো কিছু দরকার নেই, আমি নির্জনে অন্য দেশে চলে যাচ্ছি। এই জন্য ঈমানের জন্য অন্য দেশে চলে যাওয়া এটাও নবীদের একটি সুন্নাহ। এরপর আজকের তারাবিতে সূরা তাহা রয়েছে। সূরা তাহা কোনো মুফাসসিরিন কেরাম বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামও ছিলেন তাহা। আর এই তাহা আর অন্যান্য মুফাসসিরিন কেরাম বলেছেন এটি অন্যান্য সূরার যে হরুফে মুকাত্তাআত রয়েছে, এই হরুফে মুকাত্তাআতের অন্তর্ভুক্ত। সূরা তাহার ভিতরে বিশেষভাবে মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামের সবিস্তারে ঘটনা উল্লেখ করেছে। ফেরাউন যখন এলাকার সকল মানুষ ছোট বাচ্চাদেরকে মেরে ফেলছে, কারণ তার নিকট খবর এসেছে আগামীতে এমন একজন সন্তান আসতেছে যে সন্তান এসে আপনার রাজত্বকে দখল করবে। ফেরাউন ভাবলো আমার রাজত্ব দখল করবে, এই ধরনের সাহস কারো হতে পারে না। এই জন্য যত পুত্র সন্তান পৃথিবীর মধ্যে জন্মগ্রহণ করেছে সব সন্তানদেরকে সে হত্যা করে ফেলেছে। তখন আল্লাহ তাআলার নির্দেশে একটা নৌকার বক্সের মাধ্যমে মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামকে নদীর মধ্যে ফেলে দেওয়া হয়েছে। সেখান থেকে ফেরাউনের ঘরেই তিনি বড় হয়েছেন, লালিত পালিত হয়েছেন। এমনকি ফেরাউনের ঘরে ওনার মাকে পর্যন্ত দুধ খাওয়ানোর জন্য নিয়ে আসা হয়েছে। সেই ফেরাউনকেই মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম তার রাজত্বকে ধ্বংস করে দিয়েছে। মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামের সাথে তার বিশাল দ্বন্দ্ব ছিল। সেই দ্বন্দ্ব থেকে তিনি যেহেতু মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম তাওহীদবাদী ছিলেন আর সে ছিল কুফুরের পক্ষে, এই জন্য তার সঙ্গে নানা ধরনের ঘটনা ঘটেছে। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে ডুবিয়ে মেরেছে আর মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং তার উপর যারা ঈমান এনেছে তাদেরকে মুক্তি দান করেছেন। আজকের এই তারাবি থেকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামের মুখে জড়তা ছিল। তিনি বলেছেন যে আমার একটা সঙ্গী দেন, যে সঙ্গীর মাধ্যমে আমি ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দোয়া শিখিয়ে দিয়েছিলেন যে তুমি দোয়া পড়ো, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা। এই দোয়াগুলো আমরা যে কোনো সময় পড়তে পারি আমাদের এলেম বৃদ্ধির জন্য। সুতরাং অন্যান্য জিনিস খাওয়া থেকে এলেম বৃদ্ধির জন্য আমাদের এই দোয়াগুলো খুব বেশি পরিমাণে পড়া উচিত। এরপর আজকের তারাবি থেকে
একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো আমরা মাটি থেকে তৈরি হয়েছি, আমরা মাটিতে যাব এবং মাটিতে আমরা পুনরুত্থিত হব। আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘোষণা দিয়ে বলেছেন, মিনহা খলাকনাকুম ওয়াফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সুতরাং মাটি যেমনিভাবে ধৈর্যশীলভাবে তার উপর কাটে, অনেক কিছু করে, বিল্ডিং উঠায়, কোনোভাবে সে অভিযোগ করে না, ঠিক তেমনিভাবে একজন মানুষ হিসেবে আমাদেরকেও ধৈর্য ধারণ করে আল্লাহর একত্ববাদের উপর বিশ্বাস এনে আল্লাহ তাআলার মনোনীত বান্দা হিসেবে যেন আমরা আখিরাতে যেতে পারি, কবরে যেতে পারি, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দান করুন, আমিন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।